ধরতির সবচেয়ে ঘন, সবচেয়ে খতরনাক এবং সবচেয়ে রহস্যময় জঙ্গল, যেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছানোর আগেই ভয় পেয়ে যায়। আর এই জঙ্গলকে পায়ে হেঁটে পার করার স্বপ্ন দেখেছিলেন একজন মানুষ। তার নাম এডি স্ট্যাফার্ড, এবং তিনি এমন কিছু করে দেখিয়েছেন যা আজ পর্যন্ত কোনো মানুষ করেনি। প্রায় 50 লাখ বর্গ কিলোমিটারে বিস্তৃত অ্যামাজন জঙ্গল, বিষাক্ত সাপ, মানুষখেকো পোকা, ক্ষুধা, অসুস্থতা, বন্যা এবং সেই পথ যেখানে রাস্তা বলে কোনো জিনিসই ছিল না। বিনা হেলিকপ্টার, বিনা টিম সাপোর্ট এবং বিনা আধুনিক সুবিধায় এডি স্ট্যাফার্ড এই পুরো জঙ্গলকে পায়ে হেঁটে পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একটু থামুন, এই যাত্রা কি এত সহজ ছিল? একদম না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল পার করতে এডি স্ট্যাফার্ডের লেগেছিল পুরো 860 দিন, অর্থাৎ 2 বছর 4 মাস এবং 8 দিন। কিন্তু এই 860 দিনে তার সাথে যা ঘটেছে তা কোনো ভয়ঙ্কর স্বপ্নের চেয়ে কম ছিল না। কখনো বিষাক্ত ব্যাঙ, কখনো রক্তচোষা পোকা, কখনো এমন জনজাতি যাদের থেকে পৃথিবী আজও ভয় পায়। এমন প্রাণী যাদের অস্তিত্ব যদি অন্য কোনো জঙ্গলে থাকত, তাহলে হয়তো প্রতিদিন শত শত দুর্ঘটনার শিরোনামে আসত। কিন্তু তার যাত্রায় অ্যামাজন জঙ্গলে সেই রহস্য উন্মোচিত হয়েছে যা আজ পর্যন্ত কেউ শোনেনি এবং কেউ দেখেনি। এই ভিডিওতে আমরা জানব অ্যামাজন জঙ্গল আসলে এতটা খতরনাক কিভাবে হয়ে উঠল, কেন এখানকার প্রাণীরা পৃথিবীর অন্য জঙ্গলের চেয়ে আলাদা এবং বেশি প্রাণঘাতী। আর যখন এডি স্ট্যাফার্ড এই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি মানবতাকে কোন অবাক করা সত্য বলেছিলেন। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প শুধু একজন মানুষের যাত্রার নয়, বরং জেদ এবং শক্তির। এডি স্ট্যাফার্ড একজন এক্সপ্লোরার ছিলেন, যিনি ব্রিটিশ আর্মিতে কাজ করেছেন এবং জঙ্গলে সার্ভাইভাল ট্রেনিংও নিয়েছেন। কিন্তু একদিন তার মাথায় এমন একটা চিন্তা এসেছিল যা আজ পর্যন্ত কেউ ভাবেনি। তিনি ভেবেছিলেন অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, কিন্তু কোনো মানুষ কি এটাকে পুরোপুরি পায়ে হেঁটে পার করতে পারবে? কারণ আজ পর্যন্ত মানুষ অ্যামাজনকে নৌকা বা হেলিকপ্টারে ছোট ছোট অংশ পার করত, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কেউ পার করেনি। তিনি ভেবেছিলেন আসলে এটা তো জঙ্গলই, তাহলে পায়ে হেঁটেই পার করা যাক। আর এখান থেকেই সেই যাত্রার শুরু। সাল ছিল 2008। এডি পেরুর পাহাড়ে পৌঁছান, কারণ অ্যামাজন নদীর জন্ম এখান থেকেই হয়। তার লক্ষ্য ছিল স্পষ্ট, অ্যামাজন নদীর সাথে সাথে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বানাতে বানাতে ব্রাজিলের আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছানো। শুরুতে তিনি একা ছিলেন না, তার সাথে আরও 2 জন ছিলেন, ক্যামেরাম্যান এবং একজন স্থানীয় গাইড। কিন্তু অ্যামাজন খুব তাড়াতাড়ি জানিয়ে দিয়েছিল এই জঙ্গল যাকে বেছে নেয় শুধু সেই এগিয়ে যেতে পারে। এই জঙ্গলের প্রতি পদক্ষেপে ম্যাচেটি দিয়ে ঝোপ কাটতে হয়েছিল। সারাদিন হাঁটার পরও এই লোকেরা কষ্ট করে 1 থেকে 2 কিলোমিটারই এগোতে পারত। এই জঙ্গলের ঘনত্বের কারণে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতই না, যার কারণে চারদিকে আর্দ্রতা থাকায় পোকা, সাপ এবং বিষাক্ত মশা তাদের পিছু নিয়েছিল। কয়েকদিনের মধ্যেই ক্যামেরাম্যান এবং স্থানীয় গাইড অসুস্থ হয়ে পড়েন এবং একে একে ফিরে যান। এখন এডি পুরোপুরি একা। একা হওয়ার মানে ছিল যদি জ্বর আসে তাহলে মরে যেতে পারেন। তবে তার কাছে একটা স্যাটেলাইট ফোন এবং একটা জিপিএস ট্র্যাকিং ডিভাইস ছিল, যা তিনি জরুরি অবস্থায় ব্যবহার করতে পারতেন। স্যাটেলাইট ফোন থাকা সত্ত্বেও সবচেয়ে বড় সমস্যা ছিল তার চার্জিং নিয়ে, কারণ অ্যামাজন জঙ্গলে বিদ্যুতের কথা ভাবাই বৃথা। তার কাছে একটা সোলার প্লেট ছিল, যা দিয়ে তিনি স্যাটেলাইট ফোন চার্জ করতেন। কিন্তু এই জঙ্গলে রোদ মাসের পর মাস চলে গেলেও কোথাও কোথাও দেখা যেত। তবে সত্যি কথা ছিল যে যদি তার সাথে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তুলে নেওয়ার কেউ ছিল না, যদি নদীতে ভেসে যান তাহলে বাঁচানোর কেউ ছিল না। এখানকার বৃষ্টি নয়, বরং শাস্তি ছিল। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির কারণে মাটি ডোবায় পরিণত হতো এবং রাস্তা হারিয়ে যেত। অনেকবার তাকে নিজের ব্যাগ রশি দিয়ে বেঁধে দ্রুত বয়ে চলা নদী সাঁতরে পার হতে হয়েছে, যেখানে পিরানহা, কুমির এবং অ্যানাকন্ডা থাকে। ক্ষুধা, অসুস্থতা, ব্যথা এবং খাবার সবসময় সমস্যা ছিল। কখনো শুধু চাল, কখনো শুকনো মাছ, আবার কখনো কিছু না খেয়ে ঘুমাতে হতো। পায়ে ফোড়া হয়ে গিয়েছিল, চামড়া পচে যাচ্ছিল, জোঁক রক্ত চুষে খাচ্ছিল। একবার তার শরীরে ইনফেকশন এত বেড়ে গিয়েছিল যে হাঁটা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু এডি জানতেন থামা মানে মরা।
তার জন্য এখানকার জনজাতিরা সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল। অনেকবার তার দেখা হয়েছে বিচ্ছিন্ন জনজাতিদের সাথে, কেউ সাহায্য করেছে, কেউ চুপচাপ দেখেছে, আর কারো চোখে স্পষ্ট সতর্কবার্তা ছিল, এখান থেকে চলে যাও। একটা ভুল ইশারা, একটা ভুল পদক্ষেপ, এবং গল্প সেখানেই শেষ। অনেক রাত তিনি এই ভয়ে কাটিয়েছেন যে পরের সকাল দেখতে পাবেন কিনা। যখন যাত্রা তার সবচেয়ে কঠিন অংশে ছিল, তখন ব্রাজিলের ভিতর এডির দেখা হয় গার্ডিয়েল সানচেজ রিভেরা নামক এক ব্যক্তির সাথে। গার্ডিয়েল অ্যামাজনে বড় হয়েছিলেন। তিনি জঙ্গলের নিয়ম জানতেন, শিকার জানতেন, খাবার গাছ চিনতেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি অ্যামাজনকে ভয় পেতেন না। তিনি এডির অবস্থা দেখে বলেছিলেন, আমি তোমার সাথে শেষ পর্যন্ত যাব। এখন দুজন একসাথে। যখন এডি ভেঙে পড়তেন, গার্ডিয়েল সামলে দিতেন। যখন রাস্তা খতরনাক হতো, গার্ডিয়েল আগে চলতেন। কিন্তু ততদিনে এডির শরীর এবং মন দুটোই ভেঙে গিয়েছিল। শুধু একটা জিনিস বেঁচে ছিল, জেদ। 860 দিন পর যখন সবুজ দেওয়াল ভেঙে প্রথমবার খোলা আকাশ দেখা গেল, প্রথমবার রাস্তা এবং আটলান্টিক মহাসাগর দেখা গেল, তখন এডির কাছে এটা স্বপ্নের মতো মনে হয়েছিল। এডি স্ট্যাফার্ড এখন অ্যামাজন পার করে ফেলেছেন। তিনি হয়ে গেছেন পৃথিবীর প্রথম মানুষ যিনি পুরো অ্যামাজন জঙ্গল এবং নদীকে পায়ে হেঁটে পার করেছেন। চলুন এখন দেখে নিই এই জঙ্গলের বিশেষত্ব কী এবং এটা এত বড় হয়েছে কিভাবে। আজ থেকে প্রায় 10 থেকে 15 কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা একদম আলাদা দেখত। না অ্যামাজন নদী ছিল, না ঘন জঙ্গল, না এই সবুজ। এই এলাকা বেশিরভাগ শুকনো মাঠ এবং ডোবা ছিল। কিন্তু তারপর পৃথিবীর ভিতরে কিছু খুব বড় ঘটনা ঘটেছিল। পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ধাক্কা খেয়েছিল এবং অ্যান্ডিজ পর্বতমালা ধীরে ধীরে উঠতে শুরু করেছিল। এই পাহাড়গুলো 3টে অলৌকিক কাজ করেছিল। বাতাসের পথ বদলে দিয়েছিল, মেঘকে আটকে দিয়েছিল এবং বৃষ্টির জন্ম দিয়েছিল। এখন মেঘ পাহাড়ে ধাক্কা খেয়ে অবিরাম বৃষ্টি করতে শুরু করেছিল। পাহাড়ে পড়া পানি নিচের দিকে বয়ে যেতে শুরু করেছিল। ছোট ছোট ধারা নদীতে পরিণত হয়েছিল। পেরুতে 2টো বড় নদী তৈরি হয়েছিল, প্রথম মারান নদী এবং দ্বিতীয় উচায়ালি নদী। যখন এই 2টো নদী নোটার কাছে মিলিত হয়, তখন জন্ম হয় অ্যামাজন নদীর। অর্থাৎ অ্যামাজন নদী একটি নয়, 2 বিশাল নদীর সন্তান। আপনি তো জানেনই যে সমুদ্রের পানির যে বাষ্প, সেটা মেঘ হয়ে বৃষ্টি হয়। কিন্তু অ্যামাজন জঙ্গলের গল্পে আলাদা টুইস্ট আছে। যত জঙ্গল বড় হয়েছে, গাছগুলো নিজেরাই বাতাসে আর্দ্রতা ছেড়েছে, বাতাস নম্য হয়েছে, মেঘ তৈরি হয়েছে। একে বলে রেইন রিসাইক্লিং, অর্থাৎ অ্যামাজন জঙ্গল নিজেই নিজের বৃষ্টি তৈরি করে। তাই এখানে সারা বছর আর্দ্রতা থাকে এবং জঙ্গল মরে না। এর বিশাল হওয়ার পিছনে একটি নয়, বরং 1100-র বেশি উপনদীর অবদান রয়েছে। এই নদীগুলোর পানি এবং বৃষ্টির পানি গাছগুলোকে মরতে দেয় না, বরং তাদের সংখ্যা ক্রমাগত বাড়াতে থাকে। তাই এই জঙ্গল এত বিশাল। এই জঙ্গল দেখতে সবুজ শ্যামল, কিন্তু আসলে এটা জীবন্ত শিকারী। এখানে বিপদ লুকিয়ে আসে না, এটা প্রতিটি পাতায়, প্রতিটি পানির ফোঁটায় এবং প্রতিটি শ্বাসে বিদ্যমান। অ্যামাজনে দিন আর রাতের তফাৎ বোঝা যায় না। গাছ এত ঘন যে দুপুরেও অন্ধকার লাগে। আর্দ্রতা এত বেশি যে কাপড় শুকায় না, ক্ষত শুকায় না এবং শরীর সবসময় দুর্বল থাকে। এখানে মানুষ ক্লান্ত হয় না, বরং ধীরে ধীরে গলে যায়। অ্যামাজনের মাটিতে পা রাখলেই আপনি সাপের জগতে চলে আসবেন। এখানে এমন সাপ আছে যাদের বিষ কয়েক মিনিটে হৃদয় বন্ধ করে দেয়। কিছু এমন আছে যারা কামড়ায়ও না, শুধু চুপচাপ জড়িয়ে ধরে এবং ততক্ষণ চাপ দেয় যতক্ষণ না শ্বাস বন্ধ হয়ে যায়। ঘাসে পা রাখলেন আর যদি শব্দ না বেরোয়, তাহলে বুঝবেন সতর্কবার্তা পাবেন না। আমাদের এবং আপনার ঘরে যেসব ব্যাঙ দেখা যায়, তারা সাধারণত কুৎসিত এবং বিষহীন। কিন্তু সাবধান, অ্যামাজনের সবচেয়ে খতরনাক জিনিসগুলো প্রায় সবচেয়ে সুন্দর দেখায়। ঝলমলে রঙের ব্যাঙ আপনাকে এত আকর্ষণ করতে পারে যে না ছুঁয়ে থাকতে পারবেন না। কিন্তু তাদের ছোঁয়া মৃত্যুর নিমন্ত্রণের মতো। তাদের শরীরে এত বিষ থাকে যে একটা ছোট স্পর্শ অনেক মানুষকে মেরে ফেলতে পারে। অ্যামাজনে এক ধরনের পিঁপড়ে আছে, বুলেট অ্যান্ট। এর কামড় খেলে মানুষ বলে যেন কেউ গুলি করে দিয়েছে, কিন্তু সত্যি তার চেয়েও খারাপ। এর বিষ এত যন্ত্রণাদায়ক যে অনেকে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চিৎকার করে। যন্ত্রণা মিনিটের নয়, কয়েক ঘন্টা পর্যন্ত থাকে এবং কিছু ক্ষেত্রে পুরো দিনও। অ্যামাজনের কিছু জনজাতি পুরুষত্বের পরীক্ষার জন্য এই পিঁপড়ের দস্তানা পরে এবং নিজেদের কাটিয়ে নেয়, যা সত্যিই অবাক করার বিষয়। অনেকের মতে অ্যামাজন জঙ্গলে যদি সবচেয়ে বেশি এবং সর্বত্র পাওয়া যায় এমন প্রাণী থাকে, তাহলে সেটা মশা। কিন্তু তাদের সাধারণ মশা ভাবার ভুল করবেন না, কারণ তাদের একটা কামড় ম্যালেরিয়া, ডেঙ্গু এবং হলুদ জ্বর আনতে পারে।
অ্যামাজনে শুধু মাটি নয়, আকাশও খতরনাক। এখানে এমন মাকড়সা এবং পোকা আছে যাদের কামড় এত যন্ত্রণাদায়ক যে মানুষ যন্ত্রণায় পাগল হয়ে যায়। কিছু পোকা আছে যারা চামড়ার নিচে ডিম পেড়ে দেয়। আপনার ততক্ষণ জানা হয় না যতক্ষণ না শরীরের ভিতর কিছু নড়াচড়া অনুভব করেন। অ্যামাজনের নদীগুলো দেখতে শান্ত, কিন্তু এই নদীতে নামা মানে বিপদকে সরাসরি দাওয়াত দেওয়া। কারণ পৃথিবীর সবচেয়ে ভারী সাপ গ্রিন অ্যানাকন্ডা এই জঙ্গলের প্রাণীদের ধরার জন্য নদীর ভিতরে ওত পেতে বসে থাকে। তার শরীর এত মোটা এবং ভারী যে একবার জড়িয়ে গেলে আর বেরোনোর সুযোগ থাকে না। গ্রিন অ্যানাকন্ডার শিকার সাধারণত হরিণ, শুয়োর, কুমির এবং বড় প্রাণী, কিন্তু মানুষ তার জন্য খুব বড় নয়। অ্যামাজনে অনেক ঘটনা বলে যে যদি মানুষ একা হয় এবং পানিতে থাকে তাহলে সেও শিকার হতে পারে। অ্যামাজনে উত্তর দক্ষিণ বোঝা যায় না, গাছ একই রকম, মাটি একই রকম, আকাশ দেখা যায় না। অনেকে সোজা হেঁটেও গোল গোল ঘুরতে থাকে এবং নিজেকে চিনতে পারে না। দিনে যে জঙ্গল শান্ত লাগে সেই জঙ্গল রাতে জেগে ওঠে। সব দিক থেকে শব্দ আসে, কিছু হাঁটার, কিছু উড়ার এবং কিছু এমন যা মানুষের মস্তিষ্ক বুঝতে পারে না। ঘুম এখানে শত্রু, কারণ ঘুমের সময় আপনি সবচেয়ে দুর্বল থাকেন। অ্যামাজন জঙ্গলের নিচে শুধু মাটি নয়, বরং আরবো বছরের পুরনো পাথর আছে যার ভিতর সোনা, বক্সাইট এবং রেয়ার আর্থ এলিমেন্টস থাকার পুরো সম্ভাবনা আছে। বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং জিওফিজিক্যাল সার্ভে করে কিছু এলাকায় খনিজ সমৃদ্ধ কাঠামোর ইঙ্গিত পেয়েছেন, কিন্তু পুরো অ্যামাজনকে কখনো গভীরভাবে অন্বেষণ করা হয়নি। এর কারণ ঘন জঙ্গল, দুর্গম এলাকা, আদিবাসী অঞ্চল এবং এই ভয় যে বেশি খনন করলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃষ্টি ব্যবস্থা ভেঙে যেতে পারে। অনেক জায়গায় জেনে শুনে খনন বন্ধ রাখা হয়েছে, কারণ অ্যামাজন শুধু মাটি নয় বরং পুরো পৃথিবীর শ্বাসের সাথে জড়িত। তাই মনে করা হয় নিচে হয়তো অমূল্য ধন লুকিয়ে আছে, কিন্তু তাকে ছোঁয়ার মূল্য অনেক বেশি হতে পারে। অ্যামাজন ধরতির ফুসফুস বলা হয় এবং এটা 20% অক্সিজেনও দেয়, কিন্তু আমাদের এবং আপনাকে নয়, বরং এই অক্সিজেন তৈরি করে নিজেই গিলে ফেলে। তবুও অ্যামাজন আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটা পৃথিবীর বৃষ্টি এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং আরবো প্রাণীর জীবন ধরে রেখেছে। অর্থাৎ অ্যামাজন অক্সিজেনের চেয়েও পৃথিবীর ভারসাম্য এবং জীবনের জন্য অমূল্য। তবুও মানুষ চোরাগোপ্তায়ের অনেক কাটছে। আশা করি আজকের এই যাত্রা বেশ ভালো কেটেছে। তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী রোমাঞ্চকর যাত্রায় দেখা হবে।